অনেকদিন পরে আবারও ফিরে আসলাম এই জায়গাতে। প্রায় ১ মাস হবে এই জায়গা থেকে চলে গিয়েছিলাম। তো মন কোনোভাবেই মানছিল না কেন চলে গিয়েছিলাম, কী কারণে? তো অবশ্যই বলবো। আর কোথায় থেকে গিয়েছি সেটাও বলবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। অনেকদিন পরে একটা ব্লগিং ভিডিও নিয়ে আসলাম। ১ মাসের উপরে হবে। এই যে নেট চলে যাওয়ার পরে আর কিন্তু ব্লগিং ভিডিও করা হয় নাই। এরপরে হচ্ছে এই ভিডিওটিই করলাম। তো যখন নেট চলে গিয়েছিল তখন ভাবছিলাম যে ব্লগিং করাও হচ্ছে না। আর একটা সময় গিয়ে আমি মনে, মনে ভাবছিলাম যে আর ব্লগিংটা করব না। শুধু রিলস ভিডিও আপলোড করব। মানে এরকমটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে একটা, যে আমার ব্লগিং ভিডিওতে তেমন ভিউজ হয় না। অনেক কষ্ট করে ব্লগিং ভিডিওগুলো করি কিন্তু ভিউজ হয় না। এটার জন্য মূলত। কিন্তু এই যে মানে ১ বছরের একটা অভ্যাস, হুট করে তো আর ছেড়ে দেওয়া যায় না। তো আমি মানে এতদিন তো দেই নাই। কিন্তু আমার মন মরা হয়ে আছি। মানে আমার ভালো লাগছিল না। মন থেকে কেন জানি মানে পেরে উঠছি না। মানে আমার মনে হচ্ছে যে কি যেন একটা নেই, কি যেন একটা নেই, এরকম একটা ব্যাপার। আমার মেয়েও বলতেছে, "মা তুমি করো। আমিই তো ভিডিও করি। কষ্ট আবার কি?" তো পরে হচ্ছে আজকে সিদ্ধান্ত নিলাম যে না, ব্লগিংটা আবার করব। যেটার মাধ্যমে আমি ফেসবুকে আসা সেটা আমি ছেড়ে দিলে তো হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ব্লগিংটা আর করব না। আবার আমি আজকে আবার সিদ্ধান্ত নিলাম যে ব্লগিংটা করব। কারণ এটা আমার ভালো লাগা কাজ করে। ১ বছরের একটা অভ্যাস। হুট করে ছেড়ে দিলে একদম মন থেকে পেরে উঠতে পারছিলাম না। তো যাই হোক, সকালবেলা হচ্ছে আমি রান্না করেছিলাম চিড়া, ফল, কলা এগুলা দিয়ে। কিন্তু মেয়ে আ অল্প একটু খেয়েছে। তো মেয়ের জন্য হচ্ছে আমি আবার ভাত করেছিলাম, সিদ্ধ ভাত। তো আমরা হচ্ছে পারোনার দিন একবেলা নিরামিষ খাই। পরে আবার দুপুরবেলাতে হচ্ছে মাছ, মাংস যাই মানে আমিষ খেয়ে নেই। তো অনেকেই দেখছি পুরো দিনটাই কিন্তু নিরামিষ খায়। তো যাই হোক, দুপুরে রান্না করেছি অনেক কিছু। রান্নাটা আর শেয়ার করিনি তোমাদের সাথে। তো অনেক কিছু আরও করার প্ল্যান ছিল কিন্তু করতে পারি নাই। যেমন ঝিঙ্গা বড়া করব ভাবছিলাম কিন্তু কেটে রেখে দিয়েছি, করি নাই। এখানে শাক করেছি, তারপর করলা ভাজি করেছি। আর এই যে কেসকি মাছ আমি একটু আগে পরিষ্কার করেছিলাম। মানে একটু আগে না, সকালবেলা। তো এই কেসকি মাছ রান্না করেছি। কেসকি মাছগুলো একটু বড়, বড় সাইজের ছিল। তবে জানি না কেমন হবে খেতে। তো যাই হোক, অনেকটা টাটকাই ছিল, ভালো লাগছিল পরিষ্কার করতে। তো যে মাছ হচ্ছে মানে কাটাকুটি করতে খুব সহজ হয়, সে মাছ কিন্তু খেতেও ভালো হয়। আমার কাছে মনে হয় আরকি এটা। তো যাই হোক, ডালও রান্না করেছি। ডাল আর করলা ভাজি না ইদানিং প্রত্যেকদিন হচ্ছে আমাদের বাড়িতে। মানে প্রতিদিন সকালে বা দুপুরে একবেলা না একবেলা ডাল আর আলু ভাজি হয়। তো ভাত খেয়ে নিয়েছি। মেয়েকে বলেছিল আমাকে, যেহেতু ভিডিও করে দিয়েছে, মেয়েকেও পরে খাইয়ে দিয়েছি। ওকে আগে ভাত দিয়েছিলাম কিন্তু ও আমাকে বলতেছে যে ওকে খাইয়ে দিতে। তো খাওয়া-দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর ভাবছিলাম কি খাবো, কি খাবো? মানে চা করার এখন ইচ্ছে নেই। আর চাটা আরেকটু পরে করব। তো ভাবলাম একটা চকলেটই খাই। ২ টা চকলেট বের করলাম। মেয়েকেও একটা দিয়ে দিলাম। মেয়ে যেহেতু ভিডিও করে দিচ্ছে। আর এই যে মিল্কি বার চকলেটটা না আমার অনেক পছন্দের। আর আমি কিন্তু চকলেট পছন্দ করি। তো চকলেট নিয়ে আমার কিছু হাস্যকর গল্প আছে। তো আমি এটা অন্য কোনো দিন বলব। তো যাই হোক, আ এখন চকলেট খেয়ে নিচ্ছি। তো একটু পরে চা বানিয়ে খাবো। আর অন্যদিন বিকেলবেলা লাইভে আসতাম। আর আজকে বিকেলবেলা লাইভে আসবো না। একদম 10:30 টার দিকে লাইভে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।